ওই ফেরাউনের প্রেতাত্মা স্বৈরচারিণী ওই আবু জেহেলের গোষ্ঠী ওই মহিলা জুতা ছেড়ে খালি পায়ে পালিয়ে গেছে। সে কখনো কল্পনাও করতে পারে নাই যে এই দিনও আমার আসবে। তার লেফটেন্যান্টেরা এমন ভাবে রাস্তায় চলাফেরা করতো, মনে করতো এই দেশটা তাদের বাপদাদার, এটার জমিদারি। ঠিক কিনা জোরে দাও। আমরা যখন স্টেজে কথা বলেছি, ওলামায়ে কেরাম যখন মাইকে কথা বলেছেন, মাহফিলে কথা বলেছেন, ওই সমস্ত মানুষ নামের জানোয়ার গুলার কারণে আমরা সব কথাগুলা যথা সময়ে বলতে পারি না। কিন্তু ইয়াউমুল ফাতহ 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতা সাধারণ মানুষের ইমানদারের বলিষ্ঠ প্রতিবাদের কারণে, প্রতিরোধের কারণে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমন ভাবে রাস্তাঘাট তলিয়ে দিয়েছেন, ওই ফেরাউনের গোষ্ঠী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই যে জিহাদ যারা করলো, এই স্বৈর শাসকের বিরুদ্ধে যারা যুদ্ধ করলো, তারা অধিকাংশই খোদা বিরোধী। ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসার ছাত্ররা, তোলাবারা, স্কুল কলেজের কোমলমতি ছাত্র ছাত্রীরা যখন রক্ত দেওয়া আরম্ভ করলো, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ও জীবনেও কল্পনা করতে পারে নাই যে আমাকে বিনা নোটিশে 24 ঘন্টার মধ্যে আমাকে সব ছেড়ে ছেড়ে যেতে হবে। আমার পাকানো রাদা ভাত, গোশত, পোলাও, খুরমা সবকিছু আমার এই দেশের সাধারণ মানুষজন গণভবনে খাবে, এই চিন্তা তার কখনোই ছিল। কিন্তু রানলো কে, খেলো কে? দেখলেন আপনারা, রাঁধলেই খাওয়া যায় না, চেয়ার দখল করলেই সেই চেয়ারে থাকা যায় না। সমস্ত ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যারা শহীদ হলো, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। এই জুলাই আগস্টে যারা আহত হলো, পঙ্গুবরণ করলো, যারা এখনো হসপিটালে ভর্তি আছে, ওই সমস্ত ছাত্র জনতাকে আল্লাহ যেন অল্প সময়ের ভিতরে শিফা দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে আচ্ছা, আপনারা যদি প্যান্ডেলের একটু বাম দিকে চলে আসেন মেহেরবানি করে, রাস্তার পাশের জায়গাটা একটু খালি রাখলে লোকজন বসতে ভালো হবে। একটু মেহেরবানি করেন, এই পাশটা খালি। আপনারা যদি ওই, এটা কোন পাশ? দক্ষিণ পাশ নাকি পূর্ব পাশের লোকজন যদি একটু পশ্চিমে চলে আসেন মেহেরবানি করে, এটা একটু ভালো হবে। আপনারা একটু চলে আসেন, মাহফিলটা সুন্দর হবে। সম্মানিত সুধী, তো বলতেছিলাম, এই পৃথিবীর মানুষ কত ফ্রন্টের, কত ধরনের বই পুস্তক পড়ে, কিন্তু ওই ব্যক্তি যদি কোরআন না পড়ে, কোরআন না মানে, সে সঠিক মানুষ হতে পারে না। কারণ এই কোরআন কার বাণী? এই কোরআন কার বাণী? এই বাণী চিরন্তন কিনা? এই বাণী চিরন্তন না? দুনিয়ার মানুষের কথাবার্তা, বই, সংবিধান সব পরিবর্তন হতে পারে, কিন্তু আমার আল্লাহর কালাম আজ থেকে 1500 বছর আগেও যেমন ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ لوجدوا فيه اختلافا كثيرا। এই কোরআন যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো, এই কিতাব মানুষরা পরিবর্তন করে এই কিতাবের ভিতরে কত ফিতনা ফাসাদ শুরু করে দিত। কিন্তু যেহেতু এই কোরআন আমার, এই কথা আমার, এই বাণী আমার, দুনিয়ার সব পরিবর্তন হয়ে যেতে পারে, আমি আল্লাহর কালামের কোন জের জবর নক্তার পরিবর্তন হবে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন মানুষের জন্য অতীব জরুরি ফরজ বিষয়। এই কোরআন যারা পড়ে আর পড়ায়, এই কোরআন যারা শিখে, যারা আলেম,
তারা দুনিয়াতেও সফল, মৃত্যুর সময় সফল, কবর জগতেও সফল, হাসরের ময়দানেও সফল। আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরকে ডেকে ডেকে বলবেন, তোমাকে কোরআনের জন্য শিক্ষা দেই নাই, এজন্য আমি তোমাকে কোরআনের আলেম বানাই নাই, হাফেজ বানাই নাই, যে তোমাকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে ডেকে এই সমস্ত আপনাদের এই মাদ্রাসার মুতামিম সাহেব হাফেজ মাওলানা ইমরান হুসাইন, এইরকম হাফেজদেরকে, আলেমদেরকে পর্দার আড়ালে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, তোমাকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি জাহান্নামের জন্য না, বরং তোমার ঠিকানা হলো আমার জান্নাত, জান্নাতের ভিতরে প্রবেশ করো। কোরআন শিখলে, ইলম শিখলে, মাদ্রাসায় পড়ালে দুনিয়াতে কি ফায়দা, মৃত্যুর সময় কি ফায়দা, কবর জগতে কি ফায়দা, হাসরের ময়দানে কি ফায়দা, এই কয়টা বিষয়ের উপরে আমি কিছু আলোকপাত করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখুন, এই কোরআন ইলমে দ্বীন যারা হাসিল করে, আলেম যারা হয়, তাদের অবস্থাটা কেমন? তারা যখন কোরআন তেলাওয়াত করে তাদের জবানের ভিতরে ফেরেশতারা চুমু খায় না শুধু, বরং তাদের সেই জবান দিয়া মেশকে আম্বরের সুঘ্রাণ আল্লাহ পাক সৃষ্টি করে দেন। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম? ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে কোরআন পড়াচ্ছেন, দর্স দিচ্ছেন, লেকচার দিচ্ছেন, কিন্তু সেই রুম থেকে এমন ভাবে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, ছেলেরা সেই ঘ্রাণে পাগল পারা হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন এভাবে চললো। ছাত্ররা মনে করলো উস্তাদজি মনে হয় উন্নত মানের কোন সেন্ট বা আতর জাতীয় কিছু মেখেছেন। 3 দিন পরে ছাত্ররা বলল, উস্তাদজি এমন সুঘ্রাণ, এই পৃথিবীতে আমরা কত সুঘ্রাণ নিলাম, কত আতর, কত পারফিউম, কত সেন্ট জানি, শুনি, বুঝি, কিন্তু এমন সুন্দর ঘ্রাণ, এটা দুনিয়ার কোন ঘ্রাণ না, আপনি পাইলেন কোথায়? ইমাম আসিম বললেন, এই সুন্দর গানের রহস্যের কথা জিগায়ও না তোমরা, আমি তোমাদেরকে পড়াচ্ছি, শিক্ষা দিচ্ছি, তালিম দিচ্ছি, আমার শিক্ষা তোমরা গ্রহণ করো, আমার তালিমে তোমরা মনোযোগী হও। ছাত্র অনেক পীড়াপিড়ি করা পড়লে বলে, উস্তাদজি এই ঘ্রাণ, এই সুঘ্রাণের রহস্য যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোনো তালিম গ্রহণ করব না। ছাত্ররা স্ট্রাইক করল, কিন্তু তারপরও ইমাম আসিম বলতেছেন যে না, আমি বলবো না। এবার ছাত্ররা উস্তাদের পায়ে পড়ে বলতেছে, উস্তাদজি কি এমন রহস্য, এত সুন্দর সুঘ্রাণ আপনার ক্লাস থেকে যখন বের হয়ে যায়, বাড়িতে গেলে, বাজারে গেলে, অন্য কোথাও গেলে এই গানের কথা যখন মনে হয় তখন আর কিছুই ভালো লাগে না। এই গান আপনি কোথায় পেলেন, এই সুঘ্রাণ, এই আতর কোথায় পেলেন, আমাদেরকে বলেন। উস্তাদজির পায়ে ধরে যখন তারা পায়ের মধ্যে পড়ে রইল, উস্তাদজি বাধ্য হলো সেই ঘটনা বলার জন্য। ইমাম আসিম বলতেছেন, বাবারে আমি মনে মনে পণ করেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত এই গোপন কথা কাউকে বলবো না, কিন্তু তোমরা আমাকে যেভাবে ধরলা, যেভাবে আমাকে তোমরা পায়ে ধরে অনবিনয় করতেছ, আমি বলতেছি, তবে খবরদার তোমরা যারা আমার ছাত্র আছো, এই কথাটা আমানত, মৃত্যুর আগে তোমরাও এই গোপন কথাটা প্রকাশ করে দিও না। ইমাম আসিম বলতেছেন, আমি কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ আমি ঘুমায় গেলাম। ঘুমের ভিতরে আমি দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন ইমাম আসিম বলেন, রাসূলুল্লাহ আমার সামনে উপস্থিত। এবার রাসূলুল্লাহ বলতেছেন, আসিম তুমি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করো আর তালিম দাও, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছেন,
তোমার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে করেছেন। এজন্য আমি আর মদিনায় শুয়ে থাকতে পারলাম না, আমি চলে আসলাম তোমাকে দেখার জন্য। আছে তোমাকে আমি বলবো, আল্লাহ পাক তোমার কোরআন শুনে এত বেশি মজা পেয়েছেন, আমি নবী মুহাম্মদকেও তোমার জবান দিয়া কোরআন তেলাওয়াত একটু শোনাও। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই রাসূল বলতেছেন যে তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ স্বয়ং খুশি, তাহলে তোমার সেই তেলাওয়াতটা আমি একটু নিজে কানে শুনতে চাই, আমার সামনে তুমি তেলাওয়াত করো। আল্লাহু আকবার। আরে কোরআন তেলাওয়াতের মজা, এই পৃথিবীতে যারা দিল থেকে আগ্রহ মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে যখন মগ্ন হয়ে যায় পৃথিবীর কিছুই ভালো লাগে না। ঠিক কিনা জোরে কর। পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি, এমন কোন নাটক সিনেমা উপন্যাস আছে নাকি যে একটা বারবার বললে বারবার দেখলে ভালো লাগে? আছে? কথা বলেন, আছে নাকি? কিন্তু কোরআন রমজানে 26 দিন, রমজানে 20 দিন, এই কোরআন 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তেলাওয়াত হচ্ছে, আজ পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা বলতে কর। অথচ এই কোরআন তেলাওয়াত যখন সুন্দর করে কারি সাহেবরা পড়ে, যত শুনবেন ততই মজা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনকে কত সুন্দর করে বানালেন দেখেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা। শুধু হারাহাত এমন সুন্দর করে ছন্দমিল বাক্যমিল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তৈরি করলেন, আমাদেরকে দিলেন। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন কবি সাহিত্যিক কোরআনের মতো এমন সুন্দর করে সূরা তেলাওয়াত পারাগুলা কেউ বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তামাম পৃথিবীর সমস্ত মানুষ আর জিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জিনেরা ও মানুষেরা, তোমরা যদি জিনেরা যদি মানুষের শক্তি নাও, মানুষ যদি জিনদের শক্তি নাও, সমস্ত জিন আর মানুষ মিলে যদি মিলেমিশে যদি আমার কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারো, তাহলে বানাও তো দেখি। পারে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি 10টা সূরা বানাও, 10টা সূরাও বানাতে পারে নাই। মিম মিসলিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিহি ফাআতু বিসূরা। 114টা সূরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহ, সূরা কাউসার, ছোট ছোট যত সূরা আছে ওই রকম একটা সূরার মতো একটা সূরা বানাও তো দেখি। তামাম পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক আর বিজ্ঞানীরা যা আছে সবাই থ মেরে রইল। আজ পর্যন্ত কেউ বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। হযরতে আসিম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী বলতেছেন, আসিম আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই। হযরতে আসিম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হলো, আপনার সিনা থেকে আমরা কোরআন পেলাম, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, এটা কিভাবে সম্ভব? হযরতে আসিম বলতেছেন, তুমি যে কোরআন তেলাওয়াত করো, এই কোরআনের ভিতরে কত মধু আর মজা, যেটা স্বয়ং আল্লাহ পছন্দ করেছেন, মজা পেয়েছেন, এই জন্য আমাকেও তোমাকে কোরআন শোনানো লাগবে। হযরতে আসিম বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত রাসূলুল্লাহর সামনে স্বপ্নে যুগে শুরু করলাম, রাসূলুল্লাহ তেলাওয়াতের মাঝখানে আমার ঠোঁটের ভিতরে একটা চুমু খেলেন। ওই যে চুমু খাওয়ার পর থেকে আমার মুখের মধ্য থেকে মেশকে আম্বরের সূচনা হয়েছে। এই মেশকে আম্বর দিনে রাতে জাগ্রত সব সময় আমার মুখের ভিতরে আছে। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখি স্বপ্নে যে গান আমি পেয়েছিলাম,
সেই ঘ্রাণ আমার ঘরের ভিতরে মৌ মৌ করতেছে। এরপরে আমি চিন্তা করলাম কোথায় ঘ্রাণ? তখন দেখলাম আমার জবান যখন লড়ে, আমার জিহ্বা, আমার ঠোঁট যখন নাড়াচড়া করে, তখন আমি দেখতে পাই এই ঘ্রাণের তীব্রতা বেড়ে যায়। তখন আমি বুঝলাম রাসূলুল্লাহ যে চুমু দিয়েছেন আমার ঠোঁটের মধ্যে, ওই রাসূলুল্লাহর চুমার কারণে আমার মেশকে আম্বরের সূচনা হয়ে গেছে। এই জন্য তোমরা প্রতিদিন আমার কাছে যখন আসো, আমার ক্লাসরুমে যখন আসো, তখন অটোমেটিকলি আমার জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ঝরে। দুনিয়াতেই যদি কোরআনের মর্যাদা এমন হয়, কোরআনের প্রফিট লাভ, তার মুজিজা যদি এমন হয়, তাহলে সেই কোরআন কবর থেকে, মিজান থেকে, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত এই কোরআন আপনাকে জান্নাতের ভিতরে দাখিল করাবে। দুনিয়াতে মানুষের বৈশিষ্ট্য হলো কোন কাজ যখন শুরু করে ওইটার দ্বারা তার উপকার কি, তার লাভ কি, প্রফিট কি, এটা চিন্তা ভাবনা আগে করে, ঠিক কিনা বলেন? পড়াশোনা করে স্কুল কলেজে, উদ্দেশ্য থাকে চাকরি পাবো, চাকরি পরে মোটা বেতন পাবো, ঘুষ খাবো, এরপরে পেটটা বড় করব, এরপরে গাড়ি বাড়ি করব, এরপরে বেগম পাড়ায় বাড়ি করব। অনেক টাকা যখন হয়ে যাবে তখন একটা এমপি নির্বাচন করব। এমপি নির্বাচন করার পরে কি হবে? রাস্তাঘাট সব খেয়ে ফেলাবে। আপনাদের এই নেত্রকোনার ভিতরে অনেক রাস্তাঘাট এমন আছে যেই রাস্তার চেহারা দেখলে আর এমপি, বিগত দিন যারা 15 বছর এমপি ছিল, এদের চেহারার রাস্তা দেখলে মিলজিল পাওয়া যায় না। কারণ মাটি খাইতে খাইতে, রাস্তা খাইতে খাইতে ওদের চেহারা এরকম ফেটে ফুলে একবারে কুমড়ার মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? রাস্তা খাইছে মানে কি খাইছে বুঝেন না? বাজেট খাইছে, বাজেট। এক বক্তায় দেখি ওয়াজ করে, কয় পায়খানা পর্যন্ত খাই ফেলাইছে। আরে সর্বনাশ, কি বলে পায়খানা খাইছে কেন? কয় পায়খানার বরাদ্দ খাইছে। কি খাইছে? পায়খানার বরাদ্দ খাইছে। তো পায়খানা খাইছে। ওদের কাছে কি এই সমস্ত কোনো কিছু বালাই আছে নাকি? বিধবা ভাতা, অন্ধ ভাতা, ভিক্ষুকের ভাতা, খয়রাতি ভাতা সব খাইছে হারামির দলে। আবার কয় দেশপ্রেম, আবার কয় বোলটুর বাংলাদেশ, আবার কয় আমার পিতা ওইটা। আরে তোর পিতা যদি ওইটা থাকে তাহলে 12 থেকে লিখেন। আমাদেরকে বলে পাকিস্তানপন্থী, কি বলে? পাকিস্তানপন্থী বলে। আমরা বলে সবসময় পাকিস্তানের গান গাই। এই দেশে ৭১-এর পরে কতবার রাষ্ট্র পরিচালনার পথ পরিবর্তন হয়েছে, আমাদের কোন ওলামায়ে কেরাম কেউ কখনো পাকিস্তান কেন বাংলাদেশের বর্ডারই ক্রস করে না। কিন্তু তোমরা এবার প্রমাণ করেছো তোমরা নামে মুসলমান, কিন্তু নামের বদলে আদলে হলে তোমরা হিন্দু। আর নাইলে তোমরা সেই গোমূত্র খাওয়ার জন্য পার্শ্ববর্তী দেশে যাইতা না, ঠিক কিনা বলেন? যে নেতা অনুসারীদেরকে রেখে পালিয়ে যায়, এর জন্য আবার যারা কাঁদে, এদের মতো বলদ বুকা এই দেশে আর নাই। এখনো যারা দিবা স্বপ্ন দেখে যে আইলো রে 26 তারিখ ডিসেম্বরে আইলো রে, এই ডিসেম্বর কিয়ামতের আগে আসবে না ইনশাআল্লাহ। কিয়ামতের পরের দিন যদি ডিসেম্বর থাকে খবর লইও, এমন খবর এই দেশের মাটি দিবে ওদেরকে। ওই বাংলাদেশের মানচিত্র যতদিন আছে, এই দলের নামটা নিতেও আমাদের ঘৃণা লাগে। ফেরাউনের চাইতে আরো বেশি কষ্ট মানুষকে ওরা দিয়েছে। আপনারা শুধু জাহান্নামের আযাবের কথা শুনেন, আয়নাগরের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। এই আয়নাঘর আমরা শুধু নামে জানতাম, কিন্তু সেখানে যারা বছরের পর বছর, যেখানে তারা পিঠের সাথে বিছানা লাগাতে পারে নাই, যারা কখনো আজান শুনতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, মসজিদের মিম্বার থেকে আজান আসতে পরে গান বাদ্য জ্বালিয়ে দিয়েছে, এদের চরিত্র হলো সেই ইউরোপ আমেরিকার সেই নাৎসি বাহিনীর মতো, ঠিক কিনা জোরে কন? কোন মুসলমান কখনো আজান বন্ধ করতে পারে? এক তো আয়নাঘর, আরেক তো হলো আজানের সময় হলে গান বাজায় দিছে। কি বাজায় দিছে? গান বাজায় দিছে, যাতে করে আজান শুনতে না পারে, নামাজ না পড়তে পারে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশ কি আমাদের বাপ দাদারা স্বাধীনতা অর্জন করেছিল, রক্ত দিয়েছিল এজন্য? না, বরং এটা হবে শান্তিময় একটা দেশ। ধর্ম, কর্ম, তাজিম, তামাদ্দুদ সবকিছুই সুন্দরভাবে সুচারুভাবে চলবে। কারো জমিদারি করার জন্য আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে না। এজন্যই আমরা এটাকে বলি দ্বিতীয় স্বাধীনতা। এটা কি বলি? প্রকৃত পক্ষে এটা দ্বিতীয় স্বাধীনতা। কারণ ৭১-এর যুদ্ধের সময় আমাদের দেশের
মুক্তি বাহিনীকে বিভিন্ন দেশ সহযোগিতা করেছে। কথাটা খেয়াল করে শুনেন, বিভিন্ন দেশ কি করছে? অস্ত্র দিছে, প্রশিক্ষণ দিছে, ট্রেনিং দিছে, গোলা বারুদ দিছে, সৈনিক দিছে, তারপরে আমরা দেশ স্বাধীন করছি 9 মাসে। কিন্তু আজকে দেখেন আমরা মাত্র 36 দিনে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কার উপরে? পুলিশ, আর্মি, বিডিআর সব আমাদের বিপক্ষে এবং রাষ্ট্রীয় যন্ত্র সব আমাদের বিপক্ষে। সমস্ত চ্যানেল, পেপার, পত্রিকা, ইন্টারনেট সব বন্ধ করে দিয়া এই দেশের মুসলমানদেরকে, এই দেশের মুক্তিকামী সাধারণ মানুষকে হত্যা করে যারা ক্ষমতায় থাকতে চেয়েছিল তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্য সহযোগিতা ছিল। কিন্তু আমরা জানতাম যে জালিমের পতন অবশ্যই হবে, কারণ মাজলুমের দোয়া জমিনে থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 36 দিনে এমন ভূমিদক বিজয় দান করলো। আজকে যাদেরকে আমরা মনে করতাম যারা স্কুল কলেজে শিখে কি ইমানদার হলো, আমরা দেখতে পেলাম বড় বড় ফেরাউনের মূর্তিগুলা মাথায় বসে বসে ঘাড়ের মধ্যে হাতুড়ি দিয়া প্রস্রাব করে ওই মূর্তির নগরীকে তারা পরিষ্কার করেছে। ঠিক কিনা জোরে কোন? সবাই বলতেন আপনারা এত ওয়াজ দিয়ে হয় কি? এত ওয়াজ দিয়া এত ওয়াজের দরকার কি? কিন্তু এই 5 আগস্ট আপনারা দেখেছেন যে ওয়াজের ফলাফল কত সুন্দর হয়। এই যে মূর্তি যারা ভাঙলো, মুসলমানরা কখনো মূর্তি পূজা করতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আগে যায় মূর্তি ভাঙছেন, 360টা দেব দেবী টুকায় টুকায় ভাঙছেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও সেখানে ছিল। এই জন্য আমরা বলি, মামুনুল হক সাহেব বলেন, আমার পিতার মূর্তিও যদি কেউ বানায় সেটা ভাঙার জন্য আমি এক মুহূর্ত দেরি করব না। কারণ ইসলাম আল্লাহর হুকুম যেখানে মূর্তির বিরুদ্ধে, সেখানে আমরা মূর্তি প্রেম থাকতে পারে না। আজকে পার্শ্ববর্তী ওই ইন্ডিয়ারা যারা মূর্তি পূজা করে তাদেরকে খুশি করার জন্য বাপের নামে মূর্তি বানাইছিল সম্মান বাড়ানোর জন্য, কিন্তু সম্মান এই পরিমাণ গেল, মাথায় প্রস্রাব করা হয়েছে, মাথার মধ্যে গলায় জুতার মালা এই দেশের যুব সমাজ দিয়া ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআন বিজয় হবে। কি বিজয় হবে? কোরআন বিজয় হবে, কারণ কোরআন হলো চিরন্তন। এই কোরআন দুনিয়াতে কি উপকার আমাদের হবে? যে কথা বলতেছিলাম, দুনিয়াতেই কোরআন আমাদের কি উপকার হবে, মৃত্যুর সময় কোরআন আমাদের কি উপকার করবে, হাসরের দিনে আমাদের কি কি উপকার করবে, এই কয়েকটা 4টা টপিকের উপরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আমিন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ফায়দা কি? ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে মানুষ যখন ইলম শিখে, ইলম শিক্ষার্থী হয়, আজকে আপনারা এই ফ্যান্ডেলের নিচে যারা আছেন তারা কিন্তু তালিবুল ইলম, তারা কি শিক্ষার্থী। আপনারা ওয়াজ শুনতে আসছেন মানে কোরআন দ্বীন শেখার জন্য আসছেন, ঠিক না ভাই? ঠিক। আপনাদের মর্যাদা কেমন হলো? আপনারা যখন আসছেন, ঘরে যাবেন, এই যাওয়া আসার মধ্যে ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিবে। আর এই আসা যাওয়ার মধ্যে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে আপনারা শহীদি মর্যাদা পেয়ে যাবেন। এটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় তালিবুল ইলমের মর্যাদা। কার মর্যাদা? তালিবুল ইলমের মর্যাদা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন আলিমান, তুমি কি হও? আলেম হও, ইলমে দ্বীন শিখো, মানুষকে দ্বীন শিখাও। দ্বিতীয় নম্বরে হলো আউ মুতাআল্লিমান, তুমি যদি আলেম হতে না পারো শিক্ষার্থী হও, ছাত্র হও, আপনারা যেরকম হলেন। 3 নম্বরে তুমি আলেম হতে পারলে না, ছাত্র হতে পারলে না, আউ মুস্তামিআন, তুমি আলেমের কথা অনুসরণ করো। আলহামদুলিল্লাহ কোন আপনারা আলেমের কথা অনুসরণ করেননি? কারণ আলেমরা বলে কি যে পশ্চিম দিক দিকে ফিরে পিট করে প্রস্রাব পায়খানা করো, কারণ ওদিকে কিবলা। কিবলা আমাদের কাছে সম্মানিত না। এজন্য আলেমরা বলে তোমরা যখন কিবলাকে ডানে বামে রেখে উত্তর এবং দক্ষিণ দিকে ফিরে যখন প্রস্রাব পায়খানা করবা, তখন তুমি প্রস্রাব করাটাও তোমাদের ইবাদতে শামিল হয়ে যাবে। কথাটা কার? আল্লাহ রাসূলের। বলে কারা? আলেমরা। এই আলেমের কথা যখন আপনি শুনবেন তখন আপনার মর্যাদাও আল্লাহ বাড়ায় দিবেন। 4 নম্বরে হলো আও মুহিব্বান, তুমি আলেম হতে পারলা না, শিক্ষার্থী হতে পারলা না, তাদের কথাও শুনতে পারলা না, কিন্তু 4 নম্বরে হলো তুমি তাদেরকে মহব্বত করো।
সুবহানাল্লাহ। মহব্বত করেন কিনা আপনারা? কি পরিমাণ মহব্বত করেন? এই দুর্দিনে 15 বছরে অনেক মাজলুম জননেতা, অনেক সাধারণ মুসলমান মসজিদ মাদ্রাসা টিকায় রাখার জন্য, আলেমদের ইজ্জত বাঁচানোর জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে কন? তাহলে এটাও আলেমের মহব্বতের কারণে, ইলমের মহব্বতের কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনকে কায়েম করার জন্য যারা এরকম মিথ্যা মামলায় জড়ালেন, সমাজের চোখে, নেতাদের চোখে যারা দুশমন হলেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি লিখে দিয়েছেন। তাহলে দুনিয়াতে আপনাদের এক নম্বরের উপকার কি? আপনারা যখন ঘর থেকে বের হবেন, যারা তালিবুল ইলম হবেন, তখন আপনাদের পায়ের নিচে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা কি বিছায় দিবে? নূরের পাখা বিছায় দিবে। 2 নম্বরে, আপনাদের যখন মৃত্যু হবে, যেই ব্যক্তি আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে, ওই ব্যক্তির যখন মৃত্যু হবে, ওই মৃত্যুর সময় তার জবানে আল্লাহ পাক কালেমা নসিব করে দিবে। কালেমা নসিব করা মানে কি? জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। আর যেই ব্যক্তি আলেমদেরকে দুশমনি করবে, আলেমদেরকে রাজাকারের বাচ্চা বলবে, পাকিস্তানপন্থী যারা বলবে, আলেমকে যারা অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, মিথ্যা সাক্ষী যারা দিবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে না। দৃষ্টান্ত দিয়ে কথা বলি, আমরা হলাম নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের পরেই হলো আলেমদের অবস্থান। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবীর দরজা আল্লাহ পাক সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন। কিন্তু নবীদের কাজ এক শ্রেণীর মানুষ করবে, তারা হলো আলেম। তারা কি? নবীরা মানুষের কল্যাণের জন্য বাড়িতে বাড়িতে গিয়েছেন, নিজের খেয়ে অন্যের মঙ্গল কামনা করেছেন। এই জামানায় আলেমরা শত গালি দেওয়ার পরেও আপনার যখন কোন দুঃসংবাদ আসে, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, আলেমকে দেখতে পারেন না, আলেমের দুশমনি করেন, চাকরি খাওয়ার জন্য সব সময় ব্যস্ত থাকেন। এই আলেম, এই ইমাম সাহেব, এই মুফতি সাহেব, এই মুহাদ্দিস আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, লিটন ভাই আজকে বড় অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আয় আল্লাহ লিটন ভাইকে তুমি পরিপূর্ণ সিহ্হাত দান করে দাও। দোয়া করে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের জন্য দোয়া করেছেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এমন কি একজন বুড়ি মহিলা আল্লাহর রাসূলের রাস্তার ভিতরে কাঁটা দিয়ে দিত, যাতে করে রাসূলুল্লাহ ঠিকমতো পথ চলতে না পারেন। কিন্তু রাসূলুল্লাহ কোনোদিন বদদোয়া করেন নাই। এই মহিলা পরবর্তী সময়ে বিধবা মেয়ে, একটা মেয়ে সন্তান আছে, সংসারে পুরুষার কোনো সন্তান নাই। এই মহিলা 2-3 দিন রাস্তার ভিতরে কাঁটা দেয় না। রাসূলুল্লাহ চিন্তা করলো, প্রতিদিন মহিলা কাঁটা দেয়, আজকে কদিন হলো কাঁটা কেন দেয় না? হযরতে আবু বকরের মাধ্যমে রাসূলুল্লাহ খবর নিলেন, এই মহিলা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এই জন্য কাঁটা দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক আদায় করার জন্য তিনি ব্যস্ত ছিলেন। মহিলার জন্য ফল কিনলেন, ঔষধ কিনলেন, খাবার কিনলেন, যেহেতু তার কোনো পুরুষ মাহরাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে বুড়ির বাড়িতে যখন যায় খটখট করলেন, কলিং বেল যখন বাজালেন, বুড়ি মহিলা ভিতর থেকে মেয়েকে পাঠালো। মেয়ে আয়েশা দেখে, আমার মা সারা জীবন যেই মুহাম্মদের রাস্তার ভিতরে কাঁটা বিছায়া দিছে, সেই মুহাম্মদ আজকে দরজায় আছে, কে যেন দাঁড়ায় আছে। মেয়ে যখন মাকে বলল, ওই অসুস্থ বৃদ্ধ মহিলা বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, মারে, মুহাম্মদ যেহেতু বাড়ি পর্যন্ত চলে আসছে, আজকে বোধহয় রক্ষা নাই, আমাদের দুইজনের শাস্তি আজকে হয়ে যাবে। চিন্তা করছে সুরের মনে কি? সুরের মনে পুলিশ। এজন্য আজকে পরীক্ষার হলে যায় সোনার ছেলেরা চাকরি দিতে সাইজ করে ফেলে, উত্তম মাধ্যম দিয়া, জুতার মালা দিয়া বরণ করে নিচ্ছে। এই সমস্ত কুলাঙ্গারের জন্য আমাদের মেয়েরা স্কুল কলেজে যেতে পারতো না। কথা বলেন।
কামা তাদিনু তুদানু। স্কুল কলেজগুলোকে তোমরা যেরকম নিজের নাট্যশালা বানিয়েছিলা, আজকে সেই ইউনিভার্সিটি গুলাতে যাওয়ার সাথে সাথেই তোমাদের মলম লাগাই দিচ্ছে। এটা তোমাদের কামাই। পড়াশোনাও শেষ করতে পারবা না সোনার ছেলেরা, পাসপোর্টও করতে পারবা না, মামুর বাড়িও যাইতে পারবা না। এই দেশে থাকতে হবে। আর আমাদের দেশের মানুষের কামলা দিবি, বেটা কামলা। কি দিবি? কামলা দিবি। কেন? কারণ টাকা পয়সা যা চুরি করছিল সব কিন্তু ডয়ারে, সব সিন্ধুকে আছে। জানেন আপনারা এই খবর? সরকার বস্তা বস্তা আর্মিরা এগুলা ধরে ধরে কিছু নিয়ে যাচ্ছে, আর কিছু নিজের আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে। পেপারে খবর আছে, যারা মামুর বাড়িতে গেছে, মুদির বাড়িতে গেছে, তাদের এখন তরল্য সংকট, অর্থ কমে গেছে, বাজার করে খাওয়ার টাকা নেই। শুনি 8 দিন হয় নাই, পদ্মা সেতু দিয়ে খাইছো, মেট্রো রেল দিয়ে খাইছো, বঙ্গভবন দিয়ে খাইছো, পার্সেন্টেজ খাইছো, বাপে পুতে মিল্লা, মায় জি মিল্লা, সবকিছু মিল্লা। এখন 1 মাসও যায় না, এখনই তারল্য সংকট। দেখছো কি? কাজের বুয়ার কাজ করতে হবে। কি করতে হবে? কাজের মহিলার কাজ করতে হবে। আর নাইলে মোদি তো বিয়া বয়স বিয়া বলে করে না। মজার ঘটনা শুনবেন। আমি এই মাসের 12 তারিখে উমরা থেকে আসছি। বাইতুল্লাহর এক পুলিশ আমাকে বলতেছে আরবিতে যে মোদি আর হাসিনার বিয়ে কি সহি? যে বিয়েটা যে হয়েছে ঘটনা কি সত্য? আশ্চর্য ব্যাপার। বাইতুল্লাহর পুলিশ পর্যন্ত বিয়ে খাওয়ার লেগে পারে। আমি বললাম না, সহি না। কারণ বিয়ে আমাদের শরীয়ত মতো হইতে হলে মুসলমান মুসলমানের সাথে বিয়ে হয়। যেটা হয়েছে এটা হচ্ছে জিনা। হিন্দু আর মুসলমানের বিয়ে হইতে পারে না। মাসলা করে দিচ্ছে। আমি ঠিক কইছি না ভুল কইছি? কোন? তাহলে সৌদি পর্যন্ত এই ফেরাউনের খবর জানে। বাইতুল্লাহর পুলিশ কিন্তু কারোর সাথে কথা বলে, খালি হারাম হারাম হারাম, ইয়া আল্লাহ, হাজ্জি হারাম হারাম, রুহ হাজ্জি হাজ্জি হারাম। ওরা কিন্তু আর বাড়তি কথা কয় না। কিন্তু আমি যখন একটু আরবিতে কথা বললাম তখন মনে করে পরে বলছে যে বাঙালি, হ্যাঁ বাঙালি। পরে জিজ্ঞাসা এই কথা। টাকা পয়সা যা কামাই করছিল সব কিছু নিতে পারে না। জামা পায়জামা কিছুই নিতে পারে নাই। 7টা বিটকেস বুড়ে খালি মাল নিছে। দেখছেন না আপনারা? 7টা বিটকেস বুড়ে যে নিছে, 7টা লাখেজ বুড়ে শুধু মাল নিছে। ইন্ডিয়াতে যায় কাপড় কিনছে, জুতা কিনছে, কাপড় চোপড় যা কিনছে কিনা কিনছে। এখন এই টাকা ওখানে যাওয়ার পরে তো মনে করেন যে হয়তো এখানে সেখানে রাখছে, চুরি হয়ে গেছে। ওই যে মানিক্যা চূড়া, মানিক্যা চূড়া টেহাত হয়ে বলে কলা পাতার মধ্যে ঘুমাইছে, উইটা দেখে নাই। উইটা দেখে বিসি 2টা আছে, আর কিছু নাই। পরে এই 2টাও ফাটায় দিছে। এই 2টা কি করছে ভাই? এই মানিককে আলেমদেরকে নিয়ে যে বিশুদ্ধার করছে, গর্ব করে কইতো ছাই দিলে আমি ফাঁসি দাই দিছি। এবং আলেমরা ওয়াজ করে এই আলেমদের নামে লিস্টি করছে, কয়ারা সব দুর্নীতিবাজ, এরা তো কর ফাঁকি দেয়। আলেমদের নামে লিস্টি করছে। আল্লাহ ফাটাইতে ফাটাইতে একের জুনজুনি ফাটাই দিছে। কি ফাটাই দিছে? জুনজুনি ফাটাই। বুড়া মানুষ জুনজুনি দেওয়ার কাম। এটা যদি আরো আগে হতো তাহলে আরো বেশি ভালো। তো সম্মানিত হাজিরিন, দুনিয়াতে কোরআন শরীফ যারা পড়বে এবং কোরআনকে যারা সম্মান করবে, আলেমদেরকে যারা সম্মান করবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই সফলতা দান করবেন। আলহামদুলিল্লাহ। মা বাবার সাথে সৎ আচরণের কথা বইয়ের মধ্যে লেখে, ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী, এই সমস্ত নামদারি কিছু শিক্ষিত মূর্খ নাস্তিক মোরতাদরা নিজেরাই মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর তারা আমাদের বাচ্চাদের বইদের মধ্যে বলে গুরুজনকে সম্মান করো, অথচ ওরাই আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে। ঠিক কিনা জোরে বলেন? সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ নাম শুনছেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন শিশু, তখন ফেরাউন আর বিবি আসিয়া তাকে রিসিভ করলো। জানেন তো ঘটনা?
আসিয়া বলল, এই সন্তানকে আমি হত্যা হতে দেব না, একে আমার মহব্বত লাগে, আমার ভালো লাগে, ওকে আমি বাঁচায় রাখবো। আর ফেরাউন কি বলছিল? আমার দুশমন, আমার রাজ্য বংশ সব নির্বংশ করে দিব, ওকে আমি হত্যা করব। একজন নবী, একজন আলেম, একজন জান্নেওয়ালার প্রতি মহব্বত দরদ দেখার কারণে বিবি আসিয়ার কি হলো? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বিবি আসিয়া একজন মহিলা মানুষ, স্বামী হলো কাট্টা কাফের। হযরত আসিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিলেন, আর ফেরেশতাদেরকে বললেন, আমার আসিয়ারে জান্নাতের ভিতরে সদা সম্ভাষণ দিয়া ওয়েলকাম জানায়, স্বাগতম জানায় তোমরা জান্নাত দেখায় দেখায় তার রূহটা কবজ করো, যাতে করে আমার আসিয়ার মৃত্যুর সময় কোনো কষ্ট না হয়। পক্ষান্তরে দেখেন ফেরাউনের অবস্থা কি হলো। নবীর সাথে গাদ্দারি করার কারণে, দুশমনি করার কারণে মৃত্যুর সময় আন আল আন, তখন তিনি বলতেছিলেন, আমি এখন ঈমান আনবো, আমি এখন কি আনবো? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের মুখের ভিতরে নীল নদের কালা মাটি, কাদা মাটি মুখের ভিতরে দিয়া মুখটাকে বন্ধ করে দিলেন, যাতে করে আর হারামি ডাকতে না পারোস। মৃত্যুর আগ পর্যন্ত তার কপালে ইমাম নসিব হয় নাই। এজন্য সম্মানিত ভাইরা আমার, আলেমদেরকে যারা মহব্বত করবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে। আর যেই ব্যক্তির কালেমা নসিব হবে, ওই ব্যক্তি মৃত্যুর পরে এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত, জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। মৃত্যু হয়ে গেল, কালেমা নসিব হলো। কবর জগতে আপনার জন্য ফায়দা কি? আপনি আলেম হলেন, আলেমের ছাত্র হলেন, আলেমকে মহব্বত করলেন, আলেমের কথা শুনলেন, এই 4 শ্রেণীর ভিতরে আপনি এক শ্রেণীর অন্তর্ভুক্ত। আপনার যখন মৃত্যু হয়ে গেল, কবরে আযাব শুরু হয়ে গেল। কবরে আযাব সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? কবরে আযাব সত্য। কবরে আযাব কেমন হবে, এই দেশের মানুষ, কোন আলেম, কোন মুফতি, মুহাদ্দিস এটা বাস্তব নমুনা বর্ণনা করতে পারবে না। শুধু তারা কোরআন হাদিস দেখে পড়ে বুঝে যতটুকু জেনেছে ততটুকু বলতে পারবে। কবরে আযাব এমন ভয়াবহ, এই কবরে আযাব যে ব্যক্তি 4 শ্রেণীর অন্তর্ভুক্ত, ওই ব্যক্তির কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন, কবরটাকে জান্নাতুল বাগান বানায় দিবেন। এই কবরে আযাবটা কেমনে মাফ হবে দেখেন। তালিবুল ইলম, শিক্ষার্থী হলে পরে, এরপরে আলেম হলে পরে, মহব্বত করলে, আলেমের কথা শুনলে, এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আপনি হন, ফ্যাসিলিটিটা কি দেখি। তাফসীরে কাবীর নাম শুনেছেন? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক হলো আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে তিনি একটা অতীত নবী হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা এনেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। যাওয়ার সময় একটা কবরের মধ্যে দেখতেছেন এক লোকের কবরে খুব আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলার পরে যখন সেই পথ দিয়ে আবার মুসা বাড়ির দিকে ফিরছেন, তখন সেই কবরের পাশে আসার সাথে দেখতেছেন যেই লোকটা চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছিল, বুক ফাটাচ্ছিল, সেই লোকটা এখন জান্নাতের ভিতরে আরামের মধ্যে জান্নাতের বাগানে বসা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও কবরবাসী, কুম বিইذنিল্লাহ, তোমার সাথে আমি কিছু কথা বলবো, তুমি একটু দাঁড়াও। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে কবরবাসী জবাব দিলেন, কি বলতে চান বলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, আমি এখন যাওয়ার সময়, ফিরে আসার সময় দেখলাম তোমার কবরে বড় শান্তি, তার কারণ কি? ওই লোকটা বলল, তুমি কে? আমি এই জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, শয়শোর পয়গম্বর। আমার মৃত্যুর সময় আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, গর্ভধারিণী ছিল। এরপরে আমার মৃত্যুর পরে সন্তান ভূমিষ্ঠ হলো। এই সন্তান আজকে একটু আগেই মাদ্রাসায় গিয়ে পড়েছে,
আর মাদ্রাসায় যখন যায় পড়া আরম্ভ করছে তৎক্ষণাৎ আমার কবরে আযাব বন্ধ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? কয় দেখো আমার সন্তানের বছর 5 বছর, এই সন্তান যখন মসজিদে গেছে, উস্তাদের কাছে যখন গেছে, তখন উস্তাদ পড়তেছে বড় বিসমিল্লাহির রহমানির রহিম। এই রহিম রহমান যখন পড়তে আরম্ভ করলো, তখন ফেরেশতারা আমাকে বলল, রব্বুল আলামিন এই লোকের সন্তান আপনার গুণ গাচ্ছে আর বলতেছে আপনি দয়ার সাগর। আর আমি দয়ার সাগর রহিম রহমান পড়তেছে, আর যদি আমি এখানে তার উপরে এই গজব চালাই, অত্যাচার যদি চালাই, তাহলে রহমানের সাথে সাংঘর্ষিক। এই জন্য তার সন্তান যখন আমার নাম বাচক প্রশংসা করলো, আমি তৎক্ষণাৎ ওই জাহান্নামের ফেরেশতাকে গেট আউট করে দিয়া আমি সেখানে জান্নাতের রহমতের শান্তির ফেরেশতা নাজিল করে দিলাম। তাহলে আপনি আমি যখন এরকম নেককার সন্তান, তালিবুল ইলম, আলেমে দ্বীন, হাফিজুল কোরআন যখন রেখে যাব, এই সন্তান যখন আমাদের জন্য দোয়া করবে, হাত উত্তোলন করবে, তখন এই আলেমের কারণে, ছাত্রের কারণে, আলেম হওয়ার কারণে, মর্যাদার কারণে আপনাদের ওই সন্তানের হাতের উসিলায় কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আসুন কবর জগতেও শান্তি। এর উপকারিতা আপনি পাইলেন কিনা বলেন? দুনিয়ার উপকারিতা পাইলেন, মৃত্যুর সময় কালিমা নসিব হলো। এরপরে 3 নম্বরে আপনারা এখন হাসরের ময়দানে চলেন। কোথায়? হাসরের ময়দান। হাসরের ময়দানে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলেমদেরকে, মুফতি, মুহাদ্দিস, হাফেজদেরকে ডাকবেন। কি করবেন? ডাকবেন। কোথায় ডাকবেন? পর্দার আড়ালে। পর্দার আড়ালে যখন ডাকবেন, সব আলেমরা বলবে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কি এমন দুষ্কৃতি আমরা করে ফেলেছি যার কারণে আল্লাহ পাক আড়ালে নিয়ে আমাদেরকে সাইজ করবেন। সবার ভিতরেই এই আতঙ্ক, ভয় কাজ করবে। সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে দুনিয়াতে এই জন্য ইলমে দ্বীন শিক্ষা দেই নাই, কোরআন শিক্ষা দেই নাই, আজকে অগণিত অসংখ্য মানুষের সামনে তোমাদেরকে অসম্মানী করে জাহান্নামে দিব। ও আমার আলেমরা, হাফেজরা, আমি তোমাদেরকে চয়েস করেছি, পছন্দ করেছি, মহব্বত করেছি, এই জন্য তোমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছি, আলেম বানিয়েছি, ছাত্র বানিয়েছি, আলেমের কথা মাননেওয়ালা বানিয়েছি, আলেমকে মহব্বতকারী বানিয়েছি। তোমাদের ঠিকানা এইখানে নয়, বরং তোমাদের ঠিকানা হলো আমার জান্নাত। এখন বলতে পারেন যে হুজুর, আলেম হইলেই তো দেখা যায় জান্নাতে যাওয়া যায়। আলেম হইলে কি যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। কিন্তু ব্যাপারটা এত সহজ নাকি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নতি লেবাস নাই, খালি আলেম হইছে আর জান্নাতে যাবে? না, আলেম 2 ধরনের। আলেম কয় ধরনের? এক ধরনের আলেম হইল দরবারি আলেম। দরবার বুঝেননি? ওই ফরিদউদ্দিন মাসুদ মার্কা, ফরিদউদ্দিন মাসুদ চিনেননি ভদ্রলোকে? এই ফরিদউদ্দিন মাসুদ, আরো কিছু সাঙ্গু পাঙ্গু আছে, এখন নাম পেলাম না, অনেকের মনে কষ্ট লাগবে। এই 15 বছর যারা দালালি করেছে, ওয়াজের ময়দানে, রাস্তাঘাটে, ওয়াজের মধ্যে, ওরসের মধ্যে, পীর সাহেবের খানকার ভিতরে গরম গরম বক্তব্য দিছে, রাত্রে যায় নৌকায় যায় বয়ে গল্প করছে। এরা মুনাফিক, এরা কি? এরপরে যখন একটা ডিল মাত্র খাইছে, মশার মতো একটু রক্ত যখন জড়ছে, এরপরে ঈমান কিছুটা শুদ্ধ হয়েছে। মাইট যদি আরো ভালো করে খাইতো, তাহলে ঈমান আর একটু মজবুত হইতো। আল্লামা মামুনুল হক সহ হেফাজতে ইসলাম কওমি অঙ্গনের অনেক আলেমদেরকে যারা জেলখানা নিয়েছে, রাত্রেবেলা সব কুটুচাল চলেছে ওই যাত্রাবাড়ির আখ্যায় বসে। এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন, ওই যাত্রাবাড়ির আখ্যা এই দেশের জনসাধারণ সেটা ভাঙতে যাবে না, কারণ বেয়াদবি হয়ে যাবে। কারণ কি জানেন? একটা কথা আছে, সব কাজ সবার জন্য জায়েজ না। আমাদের এক উস্তাদ ছিল কিশোরগঞ্জের বাড়ি অঞ্চলে, উনি বলতো বাড়ি অঞ্চলে সবাই তো নৌকা বাসায় দেয়, কই এরা যখন কিশোরগঞ্জ এসে বাসে উঠে, বাস যখন ছেড়ে যায়, কই দৌড়িস না রে, দৌড়িস না, বাস বাসায় দিছে। কই দৌড়ে লাভ নাই, বাস বাসায় দিছে। কি দিছে? বাস বাসায় দিছে, আঞ্চলিক ভাষা। তো হুজুর বলতো,
কয় কোন সাধারণ মানুষ যদি বায়ু ছাড়ে, কয় আরে পরিবেশটা নষ্ট করে সেটা পাত দিছে, ঠিক কিনা বলে না? আপনারা তারা আদর যত্ন করেন। আর যদি কোনো সম্মানী অফিসার, বড় মানুষ,